নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্প নামে একটি নতুন প্রকল্প শুরু করা হয়েছে, যার আওতায় প্রতি মাসে 1500 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যুবশ্রী প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকতেছে। আপনি কি এই প্রকল্পে আবেদন করেছেন? না করলে কিভাবে আবেদন করতে পারবেন, আর আপনি যদি কখনো টাকা না পেয়ে থাকেন তাহলে কিভাবে সেটা পাবেন, সবটাই আমরা বিস্তারিত সংবাদে আলোচনা করতে চলেছি। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যুবশ্রী প্রকল্প হচ্ছে সরকারের দ্বারা জারি করা একটি নতুন প্রকল্প, যেটা সমাজের বেকার যুবকদের কথা মাথায় রেখে চালু করা হয়। 2013 সালে এই প্রকল্পকে চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রকল্পের উদ্দেশ্যই হলো যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আর্থিক সাহায্য করা। এই যুবশ্রী প্রকল্পের কিছু সুবিধা হচ্ছে, যেগুলি হলো এটি কর্মসংস্থান সৃষ্টি করবে, যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে পরিচালিত করবে। বেকার যুবকরা এছাড়া 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবে। এছাড়াও এই প্রকল্পটি নিজস্ব ব্যবসা শুরু করার জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে? এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এরই সাথে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম নথিভুক্ত থাকতে হবে আপনার। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে বেকার হতে হবে এবং বেকারত্ব হিসেবে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে অন্তত 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এরই সাথে যদি রাজ্য সরকারের অধীনে কোনো আর্থিক ঋণ থাকে তাহলে সে এই প্রকল্পে আবেদন করতে পারবে না। এবার কথা হচ্ছে, আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। এটার জন্য আপনার শিক্ষাগত সার্টিফিকেট ও রেজাল্ট অতিরিক্ত ভোটার আইডি কার্ড বা অন্য কোনো ঠিকানা প্রমাণপত্র দিলেও হয়ে যাবে। প্যান কার্ড থাকলে সেটা দিতে পারবেন আপনি। ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস তো অবশ্যই আপনার দিতে হবে। এই 4টে জিনিস হলে আপনি সহজেই এখানে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি, আপনি কিভাবে এটা আবেদন করবেন। আবেদন করার জন্য আপনার এমপ্লয়মেন্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে সেখানে ফর্ম ডাউনলোড করে সেটাকে আপনার সাবমিট করে জমা দিতে হবে আপনার নিকটবর্তী যে কোনো এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে।